আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস যে যেখান থেকেই দেখছেন আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফজলুর রহমান, একজন বিল্ডিং কনস্ট্রাকশন কনসালটেন্ট এবং নিয়মিত আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন তথ্য পরামর্শ দিয়ে থাকি। আপনারা যারা আজকে 50 থেকে 60 হাজার টাকার মধ্যে একদম নিম্ন আয়ের মানুষ যারা, তারা যদি বাড়ি করতে চান, সেমি পাকা বিল্ডিং অর্থাৎ ভিট পাকা পর্যন্ত যেটাকে বলা হয়, এই যে আমাদের এখানে এই বিল্ডিংয়ের কাজটা চলছে, এটা 2 রুম বিশিষ্ট একটা বিল্ডিং, মানে হচ্ছে ছোট বিল্ডিং, সেমি পাকা বিল্ডিং। যারা আসলে আমরা নিম্ন আয়ের মানুষ তাদের জন্য আসলে খুবই উপযোগী এই ধরনের বিল্ডিং। তো এই বিল্ডিংটাতে কত টাকা খরচ হয়েছে এবং কি কি মালামাল লাগবে, কতটুকু লাগবে, এবং এখানে দেখছেন আপনারা এই যে পিলার, এই পিলারগুলো আসলে কয়টা পিলারের প্রয়োজন হয়েছে, পিলারগুলো কত দূর পর্বত দেওয়া যেতে পারে, এবং ইট কতগুলো লাগলো সর্বোপরি, সিমেন্ট কতগুলো লাগলো, আর সর্বোপরি টোটাল খরচটা কত হলো মিস্ত্রি খরচ সহ, সেই তথ্যগুলো আজকের এই ভিডিওতে আপনারা পাবেন। তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর একটা লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি, সেই সঙ্গে সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুগণ, আমাদের এই 2টা রুম, এখানে এই 2 রুমের আপনার সাইজ হচ্ছে, টোটাল স্পেস হচ্ছে লং 31 ফিট 6 ইঞ্চি। তো একটা রুম হচ্ছে আপনার 16.5 ফিট 16 ফিট 6 ইঞ্চি, আর বাকি যে আপনার 14.5 ফিট সেটা হচ্ছে আপনার ওই পাশের রুমটা। তো এখানে আমাদের যে ফাউন্ডেশনটা, তো নর্মালি এই ধরনের বিল্ডিংয়ে কিন্তু আপনার ফাউন্ডেশন খুব বেশি মজবুতের প্রয়োজন হয় না, যেহেতু এটা সেমি পাকা অর্থাৎ ভিট লেভেল পর্যন্ত, তাই এটাতে আসলে তেমন কোনো নাই। তো এখানে আমাদের 15 ইঞ্চি গাঁথুনি আছে একটা নিচে, এটা 15 ইঞ্চি গাঁথুনি দেওয়া আছে একটা, সোলিং যেটাকে বলা হয়, এই সোলিং আছে একটা 15 ইঞ্চি। তারপরে আছে 3 ইঞ্চি থিকনেসের 15 ইঞ্চি একটা ঢালাই দেওয়া আছে, কাস্টিং সিসি ঢালাই। তারপরে আছে আপনার 1 2 3 4 5 6 7 8 লেয়ার গাঁথুনি আছে, অর্থাৎ 2 ফিট গাঁথুনি আছে ইটের। এই ফ্লোরের হাইটটাও কিন্তু হচ্ছে 2 ফিট। তো এই 2 ফিট গাঁথুনি দিয়েছি আমরা 10 ইঞ্চি। তো এই বিল্ডিংটাতে আমাদের ইট লেগেছে 2200 ইট লেগেছে, আপনার 2200 ইট। সেই সঙ্গে সিমেন্ট লেগেছে আপনাদের 12 ব্যাগ সিমেন্ট লেগেছে, 12 ব্যাগ। আর এখানে এই যে পিলার, এটাকে অনেক জায়গায় আসলে খাম্বা অনেক নামই ডাকা হয়, তো আমরা আসলে এটাকে সিঁড়ি অথবা পিলার বলতে পারি। তো এই পিলারগুলো লেগেছে আমাদের এখানে 15টা। হ্যাঁ, দরজার এখানে কিন্তু এক্সট্রা পিলার লাগে, এই দরজার এখানে, এই দরজাতে কিন্তু পিলারের প্রয়োজন হয়। যেমন এই যে এখানে একটা পিলার দেওয়া হয়েছে, এখানে একটা পিলার দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়নি এখনও, হবে, গ্যাপ রাখা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের দরজা, আর এই দরজার কারণেই কিন্তু মূলত আপনার এই রুমটা 16.5 ফিট দেওয়া হয়েছে। আর এদিক দিয়ে কিন্তু পরবর্তীতে একটা রুম যাবে, এল হবে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো এদিক দিয়ে রুম যাওয়ার কারণে কিন্তু আমাদের দরজাটা আর একটু জায়গাটা বাড়িয়ে নিয়ে এখানে কিন্তু আপনার দরজা দেওয়া হয়েছে। তো এই হচ্ছে এই বিল্ডিংয়ের হিসাব। আর বাদবাকি হিসাব কিতাব আপনারা যারা আসলে নিয়মিত এই ধরনের ভিডিও পেতে চান, অথবা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা বিল্ডিংয়ের ডিজাইন ড্রয়িং সহ ইট বালি রড সিমেন্টের বিল্ডিংয়ের A to Z খরচের হিসাব আমরা দিয়ে থাকি। তো আমাদের সর্বোপরি এখানে 52,000 টাকা খরচ হয়েছে এখন পর্যন্ত, এই 10 ইঞ্চি গাঁথুনি সহ পিলার দাঁড় করানো সহ যা কাজটা দেখছেন আপনারা, এই পর্যন্ত 52,000 টাকা খরচ হয়ে গেছে অলরেডি। তো এটা কমপ্লিট করতে কত টাকা খরচ হবে সেটা যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা সার্ভিসটা কিন্তু প্রিমিয়াম। যারা আপনারা খুবই সিরিয়াস, প্রবাসে থাকেন, অল্প খরচের মধ্যে আসলে কিভাবে বাড়ি তৈরি করা যায়, এই তথ্যগুলো যারা আপনারা নিয়মিত খোঁজেন অথবা আমাদের কাছ থেকে নিতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ 100% নিখুঁতভাবে আপনাদেরকে আমরা হিসাব করে দিব, সেই সঙ্গে ডিজাইনও করে দিব। আপনার বাজেট কত টাকা, কী ধরনের বাড়ি করতে চান, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নিয়মিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।